আমাদের দেশে সেই ছেলেরা সবচেয়ে ভালো যে সারাদিন বই নিয়ে বসে থাকে, যে সারাদিন বাসার মধ্যে একটা টেবিলে পিঠটা সোজা করে সারাক্ষণ বই পড়তে থাকে, আমরা সেই ছেলেটাকে ভালো বলি। এটাই আমাদের নিয়ম, আমাদের দেশে এটাই চলে আসছে। আমাদের বাবা মা চায় আমরা সারাদিন বই নিয়ে বসে থাকি। তারা এটা চিন্তা করে না যে এই বইয়ের নলেজ বাদেও আরো অনেক নলেজ মানুষের দরকার, এবং সেই নলেজগুলো মানুষ তখনই পাবে যখন সে বাইরের জগতে যাবে, মিশবে, দুটো ধাক্কা খাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা প্যারেন্টস আমি দেখেছি তারা এতটাই প্রোটেক্টিভ অ্যাবাউট দেয়ার চাইল্ড যে তারা তাদের বাচ্চাদেরকে ধাক্কা খেতেই দেয় না। বাট লাইফের সত্যই এটা যে আপনি ধাক্কা খেয়েই শিখবেন। আমি আমার লাইফে যা যা শিখেছি তার অর্ধেক আমি প্রশিক্ষণের মাধ্যমে শিখেছি, অর্ধেক আমি ঠেকে শিখেছি। ঠেকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারেন্টস হিসেবে দায়িত্ব হয়তো এটাই হওয়া উচিত যেন সে ঠেকে গিয়ে বিপদে না পড়ে যায়, তাকে বিপদে পড়ার আগেই হচ্ছে যে উঠাই নিয়ে আসা। বাট ঠেকতে তো হবে, কারণ না ঠেকলে কেউ শিখবে না। সমস্যা হচ্ছে আমরা সারাদিন চাই আমাদের বাচ্চারা পড়তে থাকুক, এবং এটা একটা খুবই রং স্ট্র্যাটেজি। আমি আমার লাইফে এরকম অনেক বাচ্চা দেখেছি, এবং আমি আমার নিজের একটা ফ্রেন্ডের এক্সাম্পল দিব। ও বুয়েটে 8টা সেমিস্টারে 8টাতেই হচ্ছে যে 4 out of 4 পেলো, পিএইচডি করতে এখন বাইরে চলে গেল। এর আগে ও শুধুমাত্র এটা না যে ও খুব ভালো স্টুডেন্ট, এর একই সাথে বুয়েটের মোস্ট প্রবাবলি মেইন যে ফুটবল টিম ছিল তার ডিফেন্ডার ছিল। এর পাশাপাশি হচ্ছে যে খুব ভালো সুন্দর ভায়োলিন বাজায়, এবং অ্যাজ আ হিউম্যান বিং হি ইজ অ্যান অ্যামেজিং গাই, খুবই ভালো একটা ছেলে। এবং দেখেন এই ছেলেটার মধ্যে কিন্তু সব আছে। ও ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস অফ বাংলাদেশ। এর একই সাথে ওর মধ্যে এই যে ও ভায়োলিন বাজাইতে পারে, ও ফুটবল ভালো খেলে, এগুলোও আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, ও যদি বাংলাদেশ মনে হতো শার্পেস্ট মাইন্ড হয়, তাহলে তো টেকনিক্যালি ওর উচিত ছিল না যে সারাদিন খালি বই নিয়ে পড়ে থাকবে। বাট সেটা তো না, ও তো সোশ্যালাইজও করছে, সবই করছে। আসলে দিন শেষে খেলাটা এই জায়গায়। আমি অনেক বাচ্চা দেখি তারা সারাদিন পড়ে, তারপরে রেজাল্ট খারাপ করে, এবং ওরা নিজেরাও বোঝে না কেন রেজাল্ট খারাপ করে। আমি আপনাকে বলছি কেন আপনি রেজাল্ট খারাপ করেন। মাল্টিপল রিজনস এর মধ্যে প্রথম সিঙ্গেল রিজন যেটা হতে পারে সেটা হচ্ছে ইউ আর টু স্ট্রেসড। ইউ আর টু স্ট্রেসড। এবং এটা কেন স্ট্রেস জানেন? এক্সেসিভ অ্যামাউন্ট অফ ব্যাচ আর টিউটর। আমি বেশ কিছু প্যারেন্টসদেরকে চিনি যারা মনে করে এটা হচ্ছে তাদের বাচ্চা, এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে টিউটর। আমি টাকা আর টিউটর এই দুটো দিলে এখান থেকে রেজাল্ট বের হবে। তারা চিন্তা করছে এটা একটা লিনিয়ার ম্যাথ। হ্যাঁ, একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের মধ্যে এই দুটো হচ্ছে আমার ইনপুট ভ্যারিয়েবল, এটা আউটপুট, আমি ইনপুট দুটো দিলে আউটপুট বের হবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আনফরচুনেটলি ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। যদি এটাই হতো তাহলে আপনি যদি একটা ফর্মুলা বের করতে পারতেন যে আচ্ছা এই টিচারের কাছে পড়লে সবাই ভালো রেজাল্ট করে, তাহলে সবাই ওই টিচারের কাছে পড়তো এবং সবাই এখান থেকে ভালো রেজাল্ট বের করতো। এটা তো হয় না, কারণ প্রত্যেকটা মানুষ আসলে তারা কিভাবে ইনফরমেশন রিসিভ করে, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করে, এটা আমি আপনি কেউ জানে না। সায়েন্স এই পর্যন্ত এটা বের করতে পারে নাই। আপনি যদি সায়েন্সকে জিজ্ঞেস করেন যে ওই লোকটা কেন সাকসেসফুল বা ওই লোকটা কেন লেখাপড়ায় ভালো, ও বলতে পারবে না, ও কিছু অ্যাজাম্পশন দিবে। বাট এটার কোনো ডিরেক্ট ব্যাখ্যা নেই, বিকজ আমাদের ব্রেনের নিউরনস এক্স্যাক্টলি কিভাবে ফাংশন করে এটা খোদা তাআলা ছাড়া কেউ জানে না, এটা উপর আল্লাহই জানে। এবং এই জন্যই আমাদের কখনোই এটা চিন্তা করাই উচিত না যে আমি যদি সারাক্ষণ একটা বাচ্চাকে টেবিলে বসায় রাখি তাহলে সে ভালো করবে। কারণ টেবিলে বসে থাকা এবং সারাক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকা মানেই পড়াশোনা হওয়া না। আপনার ইনশিওর করা দরকার অ্যাজ আ প্যারেন্ট যেন ও একটা হেলদি মাইন্ড এবং একটা হেলদি এনভায়রনমেন্ট পায়, যেটাও কিনা ওর লেখাপড়াকে অনেক বেশি বুস্ট আপ করবে। আর একটা সহজ এক্সাম্পল দিই, আপনি যদি প্রপারলি, আমি একটা সবসময় বলি, একটা 9-10 বাচ্চা যদি প্রপারলি প্রতিদিন 3 ঘন্টা পড়ে, ওকে কোনোভাবে আটকায় রাখা সম্ভব না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রপারলি 3 ঘন্টা পরে এরকম বাচ্চার সংখ্যা একেবারে নগণ্য, সুযোগও নাই। আপনি চিন্তা করেন একটা বাচ্চা সকাল 6টা থেকে মনে করেন 1টা পর্যন্ত সে স্কুলেই আছে, এর মধ্যে 6টা থেকে 1টা, এবং আমরা জানি আমাদের স্কুল তো অসাধারণ, একটা স্কুলের তো ন্যূনতম যে সকল দায়িত্ব আমাদের তো কোনো স্কুল সেগুলো পালন করে না। যেমন একটা স্কুল যদি 6টা থেকে 1টা পর্যন্ত একটা বাচ্চাকে রাখে, তাহলে তাকে একটা প্রপার টিফিন যেন সে খেতে পারে সেই ধরনের একটা ক্যান্টিন ফ্যাসিলিটি তার দেওয়ার কথা ছিল, সেটাকে দেওয়া হয় না। আমাদের স্কুলে ক্যান্টিনে যাবেন, যত বস্তা পচা বাসি জিনিসপত্র আছে, ফাস্ট ফুড আছে, এগুলাই বেচে। কোনো ভালো খাবার তারা দেয় না। ভালো খাবার দিলেও একটা রিসার্চ টাইম কতক্ষণ দেয়? উঠতে গেলে 10 থেকে 20 মিনিট। ও কি খাবে না পরের ক্লাসের জন্য রেডি হবে? লাগাতার ক্লাস হইতে থাকে, কোনো ব্রেক আছে ক্লাসের মাঝখানে? নাই। এইভাবে কোনো পড়াশোনা হয় না। উচিত ছিল যদি আমাদের 5টা পিরিয়ড থাকে, 40 মিনিট করে ক্লাস হবে, মাঝখানে 20 মিনিটের গ্যাপ থাকবে। ওই 20 মিনিট ও চিন্তা করবে, খেলবে, ওয়াশরুমে যাবে, এইটা করবে সেটা করবে, ও মাইন্ডটাকে ঠান্ডা করবে। আমাদের সিস্টেম হচ্ছে এফিসিয়েন্সিতে বিশ্বাসী, সারাক্ষণ ক্লাস দিতে থাকো, অনেক সাবজেক্ট পড়াইতে থাকো, এত লাগে না।
আই বি ভেরি অনেস্ট, বাংলাদেশের এসএসসি লেভেলে যে সিলেবাস লাগেই না এত সময়, কি করে আমি জানি না, তাও নাকি পড়া হয় না, লাগবে ব্যাচ। ফাইন, এখন 1টা পর্যন্ত পড়া শেষ, সে এখন চলে যাবে ব্যাচে। যে সকল বাচ্চা টানা ব্যাচ করে তা তো টানা করলোই, নাহলে কি করবে, তারা মনে করো 3টা থেকে এখন ব্যাচে যাওয়া শুরু করলো, 3টা থেকে 6টা বা 7:30 পর্যন্ত তাদের ব্যাচ থাকবে। বাসায় আসবে একটা হোম টিউটর, ফ্রি হবে রাত 9টা থেকে 10টা। তারপর আপনি চিল্লাচিল্লি করতেছেন, ও মা পড়ো না কেন, মানে মস্করা করলেন না একটা, ও তো কালকে সকাল 6টায় উঠতে হবে, তো 6টা থেকে 10টার ফাঁকা আছে কতক্ষণ, সব মিলার ফাঁকা আছে 8 ঘন্টা। তো একটা বাচ্চা খাবে কখন, ঘুমাবে কখন, পড়বে কখন? আপনি কি আদৌ ওকে নিজে পড়ার সময় দিচ্ছেন? সারাক্ষণ মানে পিছনে একটা টিচার দিয়ে বসে রাখেন। টিচার দিয়ে যদি সব হয়ে যেত তাহলে তো হয়েছিলই, তাহলে তো আরো সুবিধা ছিল, আপনার বাচ্চাকে পড়ানো দরকার ছিল না, টাকা দিতেন, রেজাল্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে চলে আসতেন। ওটা তো হয় না। লার্নিং ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আপনার ওকে অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে নিজেকে ঠান্ডা রাখার জন্য, নিজের মনকে প্রফুল্ল করার জন্য, সে যেন বাইরে অ্যাক্টিভিটিস করতে পারে, ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, ফুটবল খেলতে পারে। এগুলা করবে, ফিজিক্যালি ফিট থাকবে, মেন্টালি ফিট থাকবে, এর পাশাপাশিও কি করবে, লেখাপড়া করে নিজের পড়াগুলোকে ঠিক করবে। আপনাকে তো সেইভাবে রুটিনটা সাজাইতে হবে, এবং এটা আপনাকেই করতে হবে এজ আ প্যারেন্ট, তো বাচ্চা করবে না। 9-10 বাচ্চা না, একটা এক্সাম্পল দিলাম। ইন্টারমিডিয়েটে তো আরো প্যারা। ইন্টারমিডিয়েটে আপনি এই যে পড়বেন, ইন্টারমিডিয়েট সাবজেক্টের ভলিউম, পড়ার ভলিউম অনেক বেশি পরিমাণ পড়া লাগে। আমি আমার এন্টায়ার কলেজ লাইফে, হ্যাঁ আমি প্রচুর পড়তাম, এটা সত্যি কথা, আমি প্রচুর আতেলের মতো পড়তাম, বাট আমি কখনো আমার নিজেকে তো এক্সাম্পল দিন একটা সিঙ্গেল কারণে, আমি জানি বাংলাদেশের বা যে কোনো একটা অ্যাভারেজ স্টুডেন্ট আমার মতো চিন্তা করে না, আমার মতো মেন্টালিটির না। আমি অনেক লম্বা সময় ফোকাস রেখে পড়তে পারি, আমি অনেক মাল্টিটাস্কিং করতে পারি। আপনি যদি আমার এন্টায়ার পোর্টফোলিও শুনেন, যে আমি আমার এন্টায়ার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে যে পরিমাণ জব, এক্সট্রা কারিকুলার্স, স্পোর্টস, এগুলো করে হচ্ছে আমি আমার রেজাল্ট মেনটেন করে গেছি, দ্যাট ইজ নট সামথিং আইডিয়াল। এটা হয়তো বা আমার ক্ষেত্রে খুব ইউনিক একটা কেস বা রেয়ার একটা কেস, আমি এই জন্য নিজেকে কখনো এক্সাম্পল দিতেই চাই না। বাট একটা সুস্থ স্বাভাবিক ছেলে বা মেয়ে, ওর আসলে দিন শেষে কলেজে উঠলেও 4 থেকে 4.5 ঘন্টা, আমার মনে হয় এর থেকে বেশি আসলে কারোই সেলফ স্টাডির সময় থাকে। এখন আপনি যদি সারাক্ষণ ওকে প্রেশার দেন, পড়ো, কোনো লাভ নেই। পড়ার মাঝখানে গ্যাপ থাকতে হবে, ওকে মাথা ঠান্ডা করার জন্য ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও ইনভলভ থাকবে, ওগুলো নিয়ে চিন্তা করবে, ভাববে, 10টা মানুষের সাথে নেটওয়ার্কিং করবে, 10টা জিনিস জানবে, এগুলো তো সুযোগ দিতে হবে। সারাক্ষণ একটা বাচ্চাকে বাসায় বসায় একটা জিনিস পড়তে থাকো, এটা করলে কোনোদিনই বাচ্চার গ্রোথ হবে না। যদি বাচ্চা খুব ভালো জায়গায় চান্সও পেয়ে যায়, ও লাইফের অনেক জিনিস থেকে মিস আউট করবে। এটা আপনাদেরকে সবাইকে বুঝতে হবে। অনেক পড়ার থেকে এফিশিয়েন্টলি অপটিমাম পড়াতে ফোকাস করেন, যেটা পড়লে আপনার ভালো হবে। আপনি দেখবেন অনেক বাচ্চা আছে ধুমধাম হচ্ছে যে কোনো ইনফরমেশন রিসিভ করে ফেলে, আর আপনি হা করে তাকায় থাকেন, আপনি স্যার কি বলতেছে এটাই মাথায় আপনার ঢুকে না। কারণ আপনার যে লাইফস্টাইল, ঠিক মতো ঘুমাচ্ছেন না, ঠিক মতো খাচ্ছেন না, এই প্রতিটা জিনিস কম্পাউন্ড ইফেক্টে একটা সময় পর আপনার ব্রেনকে উইক করে ফেলে। আপনাকে আপনার নিজের পুরো এন্টায়ার লাইফস্টাইলটা চেঞ্জ করে সারাক্ষণ পড়তে হবে, এটার থেকে রাদার অপটিমাম পড়বো, যতক্ষণ পড়বো প্রপারলি পড়বো, এই মাইন্ডসেটে চলে আসতে হবে। যেদিন আপনি মাইন্ডসেটে আসবেন, আপনি শুধুমাত্র ভালো রেজাল্ট করবেন তা না, আপনি দেখবেন যে আপনার এক্সট্রা কারিকুলার আপনি ভালো করছেন, আপনি আরো অন্যান্য জিনিসপত্র আরো ডেভেলপ করছেন, আপনি সব দিক থেকে অনেক বেটার হয়ে যাবেন। বাট সেটার জন্য আপনাকে এই মেন্টালিটি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আশা করি আপনারা সবাই পারবেন। আল্লাহ হাফেজ।